হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং সব ধরনের ট্র্যাকিং, টিকটক এগুলো নিয়ে আমরা ভিডিও প্রকাশ করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসছি, একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে অনেক বিজনেস ওনাররা ল্যান্ডিং পেজ করে তারা ফেসবুকের মার্কেটিংগুলো করে। তো ল্যান্ডিং পেজ কিভাবে বানাতে হয়, এটা আপনারা ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেসের কিভাবে বানাতে হয় এটা ভিডিও দেখলে ইজিলি করতে পারবেন। তো আসেন আজকে আমরা যেটা করব, একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমরা ফেসবুকের কনভার্সন এপিআই সেটআপটা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটা ল্যান্ডিং পেজে যাই। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে তার মেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্টকে আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজে নিয়ে আসছি, যেটা ল্যান্ডিং পেজ যেরকম হয়, যে যেরকম ভাবে ল্যান্ডিং পেজ করে ফেসবুকে মার্কেটিং করে। তো এটা হচ্ছে আমাদের মেনলি ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজের সাথে আমরা ফুল ফেসবুকের কনভার্সন এপিআই, হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমাদেরকে এ টু জেড ডিটেলস আকারে দেখাবো। তো আমাদের কনভার্সন ইউপিআই সেট আপ করার জন্য আমাদের কি কি লাগে, সবার প্রথমে আমাদের যেটা করতে হয়, আমাদের একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার, হ্যাঁ, সেখানে ইভেন্ট ম্যানেজারের অ্যাক্সেস লাগে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস লাগে, স্টেপ ডট আইওর অ্যাক্সেস লাগে, এবং আপনি যদি গুগল অ্যানালাইটিক্স 4-এ ডাটা পাঠাতে চান সেখানকার অ্যাক্সেস লাগে, এবং ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগে। তো আমি সবগুলো অ্যাক্সেস অলরেডি নিয়ে ফেলেছি, এখন আপনাদেরকে দেখাই। যখন আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস আসবে তখন এভাবে আপনারা এখান থেকে ক্লিক করে, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারে যেতে পারেন। এভাবে মেল আসবে অথবা আপনাদের এখানে নোটিফিকেশন আসবে এরকম ভাবে যে গুগল ট্যাগ ম্যানেজারে আপনার কাছে একটা ইনভাইটেশন আসছে। আমি এটা কপি করে নিই, আমার কাছে অনেকগুলো অ্যাক্সেস, এর জন্য আমি এটা ব্র্যান্ডের নামটাকে কপি করে নিয়ে তারপরে সার্চ করি। হ্যাঁ, আমি যদি সাপোজ আপনাদেরকে দেখাই, এখানে আমার কিন্তু আহ, অনেক বিজনেসের অ্যাক্সেস আছে। তো যাই হোক, আমি জাস্ট এটা এভাবে সার্চ দিয়ে বের করলাম। এইটা হচ্ছে তাদের মেন প্রপার্টিজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, ওয়েব কন্টেনারটা ওপেন করে নিই। তো কন্টেনারের মধ্যে দেখেন আমাদের কিন্তু এখানে কোনো কিছু ট্যাগস বানানো নাই। ইভেন আমরা প্রপার্টিজের মধ্যে যাই, শুধু ওয়েব কন্টেনারটা বানানো আছে, কোনো সার্ভার কন্টেনারও কিন্তু এখানে বানানো নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই ওয়েব কন্টেনার আমরা ওপেন করলাম। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ওয়েব কন্টেনারের সাথে আমাদের আগে গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে কানেকশন করতে হয়। এই কানেকশনটা আমরা করব কিভাবে, আসেন দেখি। তো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন করব, তখন আমাদের এই জিটিএম এর বেস কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাইতে হবে। সেই জিনিসটা এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে এখন আসেন আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, এবং আপনারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করি, জিটিএম ফর ডাব্লিউপি। আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করে নিব। হ্যাঁ, এই প্লাগইনটাকে ইনস্টল করব এবং এটাকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করে দিব। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিই। এখন অ্যাক্টিভেট করে নেওয়ার পরে, হ্যাঁ, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আমরা যদি এখন একটু স্ক্রল করে সেটিং এ আসি, দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে যেটা আমরা এখন করব কি, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে বেস কোডটা, হ্যাঁ, আমাদের ওয়েব কন্টেনারের বেস কোড কোনটা ছিল, এইটা ছিল। আমরা এভাবে যদি এখান থেকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসি এবং এই বেস কোডটা আমরা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, আপনারা পেস্ট করার সময় দেখবেন অনেক সময় স্পেস পড়ে যায়। হ্যাঁ, আমরা এটাকে কন্টেনার অন রাখবো, ফুটারে রাখবো, রাখার পরে এটাকে সেভ করে দেবো। ঠিক আছে, আমরা যদি এখানে সেভ করে দিই, সেভ করার পরে অনেক সময় দেখবেন যে কন্টেনারটা কিন্তু অফ হয়ে যায়। দেখেন কন্টেনারটা অফ হয়ে গেছে। আমরা আবার এটাকে অন করে এটাকে সেভ করে দেব। ঠিক আছে, এবং আমরা এখন কি করব, আমরা ইন্টিগ্রেশনে আসব। ইন্টিগ্রেশনে আসার পরে ই কমার্স যাব। যাওয়ার পর আমরা কিন্তু এখানে ডাটা লেয়ারের জন্য আমাদের ইউজার প্রোভাইডেড ডাটা, যেগুলো কাস্টমারের ডাটা, নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো আমরা ডাটা লেয়ারে নিতে চাই। এগুলো নেওয়ার জন্য আমরা কাস্টম ডাটা লেয়ার ইন ডাটা লেয়ার এবং অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এই দুই জায়গায় টিক চিহ্ন দিয়ে আমরা এটাকে আবার সেভ করে দিব। সেভ করে দিলে আমাদের এটা অলরেডি সেভ হয়ে যাবে এবং আমরা আবার একবার চেক করে নেব যেখানে সবকিছু কন্টেনার অন আছে কিনা, এবং এটা আমরা সেভ করে দেখব। তাহলে এখন আমাদের কি হলো, আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে একটা কানেকশন হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে সাবমিট করব। সাবমিট করে পাবলিশ করে দিব। দেখেন এখন আমরা এটাকে সাবমিট করে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আমরা এই কাজগুলো করব তখন বাই ডিফল্ট আমাদের ডাটা লেয়ার কিন্তু এনাবল হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা, এটা আমরা কপি করি। কপি করার পর একটা জার্নি করে দেখি যে আসলে আমাদের ডাটা লেয়ারটা কিভাবে আসতেছে। এটা কিন্তু আমাদের ট্র্যাকিং করার আগে মেন কাজ আমাদের ডাটা লেয়ারটা চেক করা। হ্যাঁ,
তো আমরা প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পরে এখানে দেখব কানেকশন করে যে আমাদের ডাটা লেয়ারটা প্রপারভাবে এনাবল হয়েছে কিনা। দেখেন আমার ওয়েবসাইট আসলো এবং আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এখানে কিন্তু কানেকশন দেখাচ্ছে, তাই না? তাহলে আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইট কানেক্ট হয়েছে। এখানে আমার কন্টিনিউ করলাম, আমার এখানে কিন্তু পেজ ভিউটা ফায়ার করছে। তো এরপরে আমাদের এখানে যেগুলো সিঙ্গেল ল্যান্ডিং পেজ থাকে সেগুলোতে কিন্তু অর্ডার করতে চাই, বিভিন্ন বাটন বা পারচেস করুন, শপ নাও, হ্যাঁ, এরকম বিভিন্ন বাটন থাকে। আমরা এই অর্ডার নাও বাটনটাতে ক্লিক করলাম, দেখি আমাদের কোনো ইভেন্ট ফায়ার হয় কিনা। হয় নাই কিন্তু। এখন আমরা কি করব, অর্ডার নাও এর পর ডিরেক্ট কিন্তু এখানে প্রোডাক্টে যদি ক্লিক করি, হ্যাঁ, এখানে কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। দেখেন আমাদের প্রোডাক্টে ক্লিক করার পরে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আবার এরকমও হতে পারে যে আমরা এখান থেকে ব্যাক করলাম, অর্ডার নামের পরে আমরা কি করব, অর্ডার করতে চাই বাটনটাতে ক্লিক করার পর আমরা যদি ডিরেক্ট বাই নাও করি তাহলে কিন্তু আমাদের সেম ল্যান্ডিং পেজে থাকবে। হ্যাঁ, আমাদের সেম ল্যান্ডিং পেজে থাকবে এবং আমরা যখন বাই নাও করলাম তখন কিন্তু আমাদের বিগিন চেক আউট ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা ডাটা লেয়ারটা একটু চেক করি। ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ার যেভাবে হয় সেভাবে কিন্তু আমাদের প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এবং আমরা এখনো ট্যাগ টিকার কিছু বানাইনি। আমি দেখেন অন্য জায়গায় ক্লিক করেছিলাম, এই জন্য ভিউ আইটেমটাও কিন্তু ফায়ার করছে, তাই না? তাহলে আমাদের ভিউ আইটেম, তারপরে এখানে বিগিন চেক আউট, এই ট্যাগগুলো কিন্তু ফায়ার করছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের পরবর্তী স্টেজটা দেখি। আমরা ধরেন এখানে নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন আমি এখানে টেস্টিং নামটাই দিই, ফোন নাম্বার একটা লিখতে হবে, আমরা একটা ফোন নাম্বারটা লিখে দিই। তারপরে আমরা এখানে ইমেল নাম্বারটা অপশনাল আছে, তারপর আমি দিয়ে দিলাম রাজশাহী আমার জেলা, এটা দিয়ে দিলাম এবং ঠিকানা আমি ধরেন, হ্যাঁ, টেস্টিং লিখে একটা ধরেন ঢাকা লিখে দিলাম। সাপোজ এভাবে একটা ঠিকানা লিখে দিলাম। আমি কোন কালারটা নিতে চাই এটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করব। অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে কি হবে, আমাদের এখানে আমাদের প্রোডাক্টটা কিন্তু থ্যাংক ইউ পেজে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন অর্ডার রিসিভ এখানে চলে আসছে, আমার প্রোডাক্টটা থ্যাংক ইউ পেজে চলে আসছে এবং আমার একটা অর্ডার নাম্বার আসছে, আমার ডেট, হ্যাঁ, আমার কত টাকা করছি, ক্যাশ অন ডেলিভারি, এভরিথিং কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে আমরা এখন ডাটা লেয়ারে যে দেখি যে আমার এখানে পারচেস ইভেন্টটা কেমন ভাবে আসছে। আমার পারচেস ইভেন্টটা এইভাবে সুন্দরভাবে চলে আসছে। দেখেন এখানে যদি আমরা ইনফরমেশন গুলো দেখি, কাস্টমার ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, এভরিথিং কিন্তু আমরা এখানে চলে আসবে। ইভেন আমরা এখানে প্রোডাক্টের ডিটেলস গুলো পাবো এবং আমরা যদি এখানে আরেকবার দেখি, দেখেন এখানে আমাদের কাস্টমারের যাবতীয় ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। তাহলে এখান থেকে কিন্তু এখন আমরা কি করব, ট্র্যাকিং এর কাজগুলো করব। হ্যাঁ, তো আসেন আমরা এখন পরবর্তীতে বাকি ট্র্যাকিং এর কাজগুলো করি। এখন দেখেন এখানে ই কমার্স চ্যানেলের কারেন্সি, ট্রানজাকশন আইডি, ভ্যালু, শিপিং, হ্যাঁ, এভরিথিং কিন্তু এখানে চলে আসছে। ইভেন আপনারা যদি একটা ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করতে চান আমার ভিডিও দেখে, তাহলে এখানে দুইটা ভিডিও আছে। দেখেন এটা হচ্ছে ব্রাউজার সাইড, এটা সার্ভার সাইড। এখানে ইন ডিপথ আপনার প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে কিন্তু করে দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিও দুটো যদি দেখেন তাহলে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজের কাজ করতেছি, সেটা আপনাদের খুব শর্টের মধ্যে দেখাবো। আপনারা যদি ইন ডেপথ অনেক কিছু শিখতে চান তাহলে এই দুটো ভিডিও দেখবেন, তাহলে আপনারা এ টু জেড করতে পারবেন। তাহলে আমাদের এখন কি হলো, আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হয়েছে। এখন আমরা পারচেস ইভেন্টটা ফায়ার করার পর আমাদের ডাটা লেয়ারের সমস্ত ইনফরমেশন গুলো এখানে পেয়ে গেছি। এখন আমরা এই ভ্যারিয়েবল গুলো ধরে বিভিন্ন ট্যাগ ট্রিগার এগুলো করব, ঠিক আছে? তো আসেন আমরা এখন এই ট্যাগ ট্রিগার গুলো কিভাবে করতে হয় সেটা দেখি। আমাদের এখানে নাম, ইনফরমেশন এগুলো আমরা সবই বের করে ফেলবো যখন আমরা ইভেন্টটা নিয়ে কাজ করব। তো আসেন আমরা এখন যেটা করব, আমরা পারচেস ইভেন্টটা এখানে নিয়ে আমরা ট্যাগ ট্রিগার গুলো করি। তো সবার প্রথমে এখন আমাদের কি করতে হবে, আমাদের সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেনার আছে, আমাদের কিন্তু এখন একটা সার্ভার কন্টেনার বানাতে হবে। তো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে আমাদের ইয়া করলাম, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন করলাম। এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন অলরেডি আমরা সার্ভার কন্টেনার বানাবো। তো সার্ভার কন্টেনার বানানোর জন্য আমরা এটা হচ্ছে ওয়েব, আমরা এখন একটা প্লাস সাইনে ক্লিক করব, এখানে একটা কন্টেনারের নাম দেব, নাম দেওয়ার পর এখানে সার্ভারে ক্লিক করব। সার্ভারে ক্লিক করার পরে কি হবে, এখানে আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা ক্রিয়েট করি, আমাদের কিন্তু সার্ভার কন্টেনার হয়ে যাচ্ছে। তো এখানে দুইটা অপশন আছে, অটোমেটিক্যালি একটা আর একটা ম্যানুয়াল প্রিভিশন সার্ভার ট্রিগার। তো এখানে আমরা ক্লিক করব, এখানে একটা অনেক বড় লং
কিওয়ার্ড দিবে, এই কিওয়ার্ডটা আমরা কি করব, স্ট্যাপের সাথে কানেকশন করতে হবে। তাহলে আমরা স্ট্যাপে চলে আসি। দেখেন স্ট্যাপে আসার পরে অলরেডি ওদের মেন ওয়েবসাইট দিয়ে যেটা আমাদের করা আছে সেখানে একটা ডোমেন অলরেডি আছে এখানে স্ট্যাপে। আমরা আরো একটা কন্টেনার ক্রিয়েট করব। হ্যাঁ, তো আসেন এখানে ক্রিয়েট এসজিএম কন্টেনারে যাই। যাওয়ার পরে আমরা এখানে নামটা দিলাম, হ্যাঁ, ক্রিস্টাল ডোরা বিডি, এখানে আমরা কাপি লিখে দিই। হ্যাঁ, এই নামটা দিলাম এখানে। এখন আমাদের এখানে যে কোডটা দিতে হয় সেটা কিন্তু আমাদের সার্ভার কন্টেনারের এই কোডটা। হ্যাঁ, এই কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করা হলো, তারপরে আমরা কি করব, আমরা এখানে ইনফরমেশন গুলো বসাই দেবো। যেমন আমরা সিঙ্গাপুরে নিই, যেহেতু বাংলাদেশি এটা, আমরা সিঙ্গাপুরে বসানোর পরে এখানে ক্রিয়েট কন্টেনারে ক্লিক করব। ক্রিয়েট কন্টেনারে ক্রিয়েট করলে আমাদের অলরেডি কন্টেনারটা রেডি হচ্ছে। দেখেন স্ট্যাপে আমরা এখানে আসার পর আমরা যেহেতু 10,000 রিকোয়েস্ট ফ্রি পাবো, আমরা ফ্রি অপশনটা নিয়ে নিই। নেওয়ার পরে আমরা এটা বাটনটা অটোমেটিক্যালি কন্টেনারে করাটা অফ করে দিলাম। ক্রিয়েট আমরা ফ্রি প্ল্যানটা নিয়ে এলাম। হ্যাঁ, এখন আমাদের এটা ভেরিফাইং হচ্ছে। তো ভেরিফাইংটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা ডোমেনটা নিলাম, এই ডোমেনটা আমাদের সার্ভার কন্টেনারে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে সার্ভার কন্টেনারে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, কন্টেনার সেটিং এ যাব। যাওয়ার পরে এখানে একটা অ্যাড ইউআরএল করব। আমরা এই ইউআরএলটা এখানে অ্যাড করে দেব এবং এটাকে সেভ করব। তাহলে আমাদের সার্ভার কন্টেনারের সাথে আমাদের স্ট্যাপের কানেকশন হয়ে গেল। আমরা কি করলাম, ওয়েব কন্টেনারের সাথে আমরা থেকে সার্ভার কন্টেনার বানালাম, সার্ভার কন্টেনার থেকে আমরা সার্ভার কন্টেনারকে স্ট্যাপের সাথে কানেকশন করলাম। এখন দেখি আমরা স্ট্যাপটাও কিন্তু আমাদের দেখেন রানিং হয়ে গেছে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে স্ট্যাপটা আমাদের। এখন আমরা স্ট্যাপের সাথে আমাদের সার্ভার কন্টেনারটা রানিং হয়ে গেল। এখন আমরা 10,000 রিকোয়েস্ট ফ্রি পাইছি। যখন এটা ফিল আপ হয়ে যাবে তখন আপনারা কন্টেনার আপগ্রেডেশনে যাবেন, যাওয়ার পরে কন্টেনারটা পারচেস করে নেবেন। $20, $50, যেটা আপনার বিজনেসের জন্য যেটা লাগে সেভাবে আপনারা এটা পারচেস করে নেবেন। তো আসেন আমরা এখন যেটা করছি, আমাদের ওয়েব কন্টেনার এগুলো বানাতে, যে ভিডিও বানাতে গেলে অনেক লং হয়ে যাবে। আমি সবগুলো ট্যাগ এখানে অলরেডি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, ওয়েব কন্টেনার এটা আমার, সার্ভার কন্টেনার এটা আমার। এবং আপনারা যদি এই ট্যাগগুলো কিভাবে বানাতে হয় এভরিথিং ডিটেলস জানতে চান, তাহলে আমার ইউটিউবে এই দুইটা ভিডিও দেখলে আপনারা A to Z পাবেন সেখানে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, এখানে আমাদের দেখেন এখানে আমরা ওয়েব কন্টেনার পিক্সেলের জন্য এই 5টা ট্যাগ বানাইছি এবং এটা আমরা সার্ভার সাইডের জন্য বানিয়েছি। হ্যাঁ, তো আমি জাস্ট একটু বেসিক আপনাদেরকে দেখাই ট্যাগগুলো। যদি আমরা একটা পেজ ভিউয়ে যাই, পেজ ভিউয়ে যাওয়ার পর কি আমরা একটা পিক্সেলে ভ্যারিয়েবল বানিয়েছি এবং এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কুকিজ এগুলো দিয়ে ইভেন্ট আইডি দিয়েছি অল দ্য পেজে। আমাদের ফেসবুক পিক্সেল আইডিটা এখানে দিয়ে আমরা এটা ট্যাগ ফায়ার করে দিচ্ছি। এখন আমরা যদি সার্ভার সাইডে যাই, তাহলে আমাদের এখানে GA4 এর মেজারমেন্ট আইডিটা দিয়েছি। এটা আপনারা ফেক দিতে পারেন, অরিজিনাল দিতে পারেন। আমরা এখানে স্ট্যাপ থেকে যে লিঙ্কটা পেয়েছি, সার্ভার কন্টেনার ইউআরএল, আমরা স্ট্যাপ থেকে যে লিঙ্কটা এখান থেকে পেলাম সেই লিঙ্কটা আমরা কিন্তু এখানে দিয়েছি। হ্যাঁ, এটা আপনার ওয়েব কন্টেনারের ডাটাগুলো সার্ভার কন্টেনারে নিয়ে যাবে এবং সার্ভার কন্টেনারের GA4 ক্লায়েন্টের থ্রু, এখানে একটা GA4 ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের থ্রু আমাদের ডাটাগুলো নিয়ে যাবে আমাদের ফেসবুক পিক্সেলের কাছে, অথবা আমরা যদি চাই GA4 এর কাছে ডাটা পাঠাবো। এগুলো আপনাদেরকে আমি এক্সপ্লেন করতেছি। তো এই বিষয়গুলো আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দুইটাতে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ডিটেলস আরো দেখতে পারেন। এখন আমরা কি করব, আমরা এখানে দেখেন আমাদের যে পেজটা ছিল সেখানে কিন্তু আমাদের পেজ ভিউ, চেক আউট এবং পারচেস এই 3টা ইভেন্ট বানালেও হয়। কিন্তু এটা যেহেতু ওয়েবসাইটের সাথে সিঙ্ক করা আছে, চাইলে অ্যাড টু কার্ট, হ্যাঁ, ডিরেক্ট কেউ প্রোডাক্ট পেজে যদি ক্লিক করে তখন কিন্তু অ্যাড টু কার্ট, তারপরে ভিউ আইটেম এগুলো ফায়ার করবে। এই জন্য আমি এই ট্যাগগুলো ওখানে বানিয়ে দিয়েছি। তো আসেন আমরা এই যে ট্যাগগুলো বানালাম, ইভেন আমাদের সার্ভার কন্টেনারে আমরা ফেসবুকের কনভার্সন এপিআই ট্যাগটা কিভাবে করি, আমরা ফেসবুকের কনভার্সন এপিআই ট্যাগ করার জন্য আমরা এখানে পিক্সেল আইডিটা দিই, জেনারেট অ্যাক্সেস টোকেন এবং টেস্ট ইভেন্ট কোড, এবং আমরা ট্রিগারটা করব কোথায়, ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4, এই ইভেন্টে আমরা ট্রিগারটা করব। সেম এইভাবে আমরা GA4 এ যখন ডাটা পাঠাবো, তো GA4 এর জন্য আমাদের যেটা করতে হবে, GA4 এর মেজারমেন্ট আইডিটা এখানে বসাই দিব, গুগল অ্যানালাইটিক্স GA4 এর ট্যাগটা নিব এবং ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4, এই ইভেন্টের থ্রু আমরা ট্রিগারের থ্রু আমরা এটা পাঠিয়ে দিব। তা আসেন আমরা এটাকে সাবমিট করে দিই। এটাকে আমরা সাবমিট করে দিলাম। ইভেন আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই আমাদের পারচেস ট্যাগটার ক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশন পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা পারচেস ইভেন্টটা দিলাম, পিক্সেল আইডিটা দিলাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি পাঠাবেন। তারপর এখানে আমাদের কি কি দিতে হয়, আমাদের এখানে যেই অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে আমরা কন্টেনার টাইপ, কন্টেন্ট নেম, ভ্যালু, হ্যাঁ, কন্টেন্ট আইডি, সিট, তারপর কারেন্সি, অর্ডার আইডি, এফবিপি, এফবিসি, এভরিথিং
ডাটাগুলো আমরা এখান থেকে কিন্তু সেন্ড করি। সেম এভাবে কিন্তু আমরা সার্ভার কন্টেনারে কি করি, সার্ভার কন্টেনারে আমরা মেজারমেন্ট আইডি দিই, ইভেন্টের নামটা দিই এবং এখানে ইভেন্ট আইডি, হ্যাঁ, কন্টেনার টাইপ যেটা যে ফরম্যাটের সেগুলো আমরা এখানে যে ইনফরমেশনগুলো ইউজার ইনফরমেশন পাঠাবো সেগুলো আমরা পেস্ট করি এবং ইভেন্টটাও এখানে পাঠাই দিই এবং আমরা ট্রিগার করি পারচেস ইভেন্টে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অলরেডি আমার এই ভিডিও দুইটাতে একদম এ টু জেড ক্লিয়ার কনসেপ্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে এই নলেজগুলো নিতে পারেন। আমরা এই ভিডিওটা একটু শর্ট করব ল্যান্ডিং পেজের জন্য, এই জন্য আমি শর্টকাটকে সবগুলো করছি। এখন বিষয় হচ্ছে আমরা এখন কি করব, আমরা এটাকে টেস্ট করে দেখব যে আদৌ আমাদের কাজ হচ্ছে কিনা। তো আমরা ওয়েব কন্টেনারটাকে সাবমিট করে দিই। হ্যাঁ, যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কন্টেনারগুলোকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার আমাদের লাইভে আমরা কাজগুলো এখন দেখব যে আমাদের যে কাজগুলো করতেছি সেগুলো ঠিক মতো কাজ করতেছি কিনা। তো এখন আমরা দেখেন আসি, আমরা সার্ভার কন্টেনারটাকে সবার প্রথমে প্রিভিউ করব। হ্যাঁ, সার্ভার আমাদের মেন কনসার্নটা হবে আমাদের ওয়েব কন্টেনার থেকে ডাটাগুলো সার্ভার কন্টেনারে যাবে। সার্ভার কন্টেনারের থ্রু আমরা এটা পিক্সেলের কাছে পাঠাবো বা GA4 এর কাছে পাঠাবো, সেটা আমরা সার্ভার কন্টেনার থেকে ডিসিশন মেক করব। তো আমরা ওয়েব কন্টেনারে আসি, আসার পর এখানে এটা আমরা প্রিভিউ করব। প্রিভিউ করলে যেটা হবে, আমরা ওয়েবসাইটের লিংক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন কানেক্ট করব। কানেক্ট করার পরে যেটা হবে আমাদের দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করলো। হ্যাঁ, এবং ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়েছে। আমরা যদি এখানে যাই, আমরা পিক্সেল আইডি যেটা বসাইছি সেই পিক্সেল আইডিটা এখানে দেখাচ্ছে এবং আমাদের পেজ ভিউটা আসছে। হ্যাঁ, এখন আমরা এখানে যাব এবং কন্টিনিউ করব। দেখেন আমাদের পেজ ভিউ ট্যাগটা কিন্তু ফায়ার করতেছে। হ্যাঁ, তো এটা হলো আমাদের ওয়েব কন্টেনারে। আমরা সার্ভার কন্টেনারটাকেও প্রিভিউ করছি, এখানে আমাদের পেজ ভিউটা আসবে। পেজ ভিউ আসার পরে আপনারা সবসময় দেখবেন এখানে রিকোয়েস্টে যাওয়ার পরে আমার ফেসবুকের জন্য ইনকামিং এবং আউটগোয়িং, হ্যাঁ, এখানে ইনকামিং এবং আউটগোয়িং এই পোর্ট দুইটা 200 হচ্ছে কিনা। যদি 200 পোর্ট হয় তার মানে ডেফিনেটলি আপনার ডাটাটা যাবে এবং GA4 এর জন্য 203, 304, হ্যাঁ, 204 এরকম পোর্ট আসবে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, আমরা পরবর্তী স্টেজটা করি। আমরা অর্ডার করতে চাই, ধরেন ল্যান্ডিং পেজটা ভিজিট করলো একজন ইউজার এসে। হ্যাঁ, আপনার সবকিছু ভালো লাগলো, এখানে ভিডিও দেখলো প্রোডাক্টের, দেখার পরে রিভিউ দেখলো, যা কিছু হয় একটা ল্যান্ডিং পেজে আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে A to Z ডিটেলস থাকে। এখন আমরা বাই নাও বাটনে ক্লিক করব। হ্যাঁ, তো বাই নাও বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কি হবে, এখানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়েছে। এখন আমাদের এখানে বিগিন চেক আউট ট্যাগটা কিন্তু ফায়ার করতেছে। এখন ডাটা লেয়ারের মধ্যে যদি যাই আমরা, এখানে দেখেন ই কমার্স, কারেন্সি, ভ্যালু, আইটেম, আইটেমের মধ্যে আইটেম আইডি, আইটেম নেম, SKU, প্রাইস, কোয়ান্টিটি, এভরিথিং যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট ডাটা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য সেগুলো আমাদের কিন্তু এখানে চলে আসছে এবং ইভেন্টটা আমার ফায়ার করছে। আমরা যদি ট্যাগসের মধ্যে যাই, ফেসবুক সাইডের ট্যাগ এবং সার্ভার সাইডের ট্যাগ দুটাই কিন্তু ফায়ার করতেছে। এখন আমাদের বিগিন চেক আউট হলো। এখন আমরা আসেন সার্ভার কন্টেনারে যাই। সার্ভার কন্টেনারে যেয়ে দেখি যে আমাদের বিগিন চেক আউটটা এখানে ফায়ার করছে কিনা। তো এখানে দেখেন সার্ভার কন্টেনার আউটগোয়িংটাও 200, ইনকামিংটা 200 এবং অ্যানালাইটিক্স GA4 যাচ্ছে 204 ফুটে। হ্যাঁ, এখন আমরা আর একটা কাজ করি। এখন শেষে আমরা কি করব, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ডিস্ট্রিক্ট এগুলো দিলাম। আমি ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, 01707-432, এভাবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে বাধ্যতামূলক একটা কালার সিলেক্ট করতে হবে। আমরা ধরেন ব্ল্যাক বা পিঙ্ক যে করে একটা কালার সিলেক্ট করলাম। আমার দেখেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিন্তু এখনো কানেক্ট আছে এবং আমাদের এটা ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন অর্ডার নাও বাটনটাই ক্লিক করব। অর্ডার নাও বাটনটাই ক্লিক করলে যেটা হবে, আমাদের প্রোডাক্টটা পারচেজ হয়ে গেছে। অর্ডার করতে কনফার্ম করুন। আমাদের একটা অর্ডার আইডি এসছে, এখানে ডেট, হ্যাঁ, কত ডলারের প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট আমরা কিনছি, ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ছিল, হ্যাঁ, এভরিথিং ডিটেলস কিন্তু আপনার আসছে এবং এখানে দেখেন অর্ডার রিসিভ নামে একটা পেজে আমাদের সেম ডোমেনে এটা কনভার্ট হয়েছে, মানে আমার প্রোডাক্টটা সাকসেসফুলি পারচেজ হয়েছে। এখন আমরা আসি আমাদের ট্যাগটা ফায়ার করছে কিনা। এখন আমরা যদি এখানে একটু স্ক্রল করে দেখেন, এখানে আমাদের পারচেজ ট্যাগটা ফায়ার করছে। এখানে ফেসবুকের সাইডের ট্যাগ, GA4 সার্ভার সাইডের ট্যাগ, দুটো ট্যাগ কিন্তু ফায়ার করছে। আমরা ডাটা লেয়ারে গেলে আমাদের ডাটা লেয়ারগুলো এখানে আসছে। আমরা এখান থেকে ডাটা লেয়ারের সমস্ত ইনফরমেশনগুলো নিব। এখানে দেখেন ট্রানজাকশন আইডি, কারেন্সি, হ্যাঁ, ভ্যালু, ট্যাগ, শিপিং, সমস্ত ইনফরমেশনগুলো আছে। ইউজার ইনফরমেশন উপরে আছে। এখানে আপনার যখন পেমেন্ট ইনফরমেশনগুলো পড়ছেন তখন অ্যাড ইনফো, শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, এগুলো কিন্তু ফায়ার করছে। এখন আমরা যদি সার্ভার কন্টেনারের প্রিভিউ পেজে যাই, এখানে দেখেন আমাদের পারচেজ ট্যাগটা কিন্তু ফায়ার করছে। আমরা যদি ইনকামিং দেখি 200 এবং ইনকামিং দেখি, আউটগোয়িং দেখি 200 পোর্টে আছে, তার মানে আমার ডেফিনেটলি ডাটাগুলো যাচ্ছে। আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই,
ইভেন্ট ম্যানেজারে দেখেন আমাদের এখানে ডাটা কিন্তু চলে আসছে। আমি ইভেন্ট ম্যানেজার ওপেন করে রাখছিলাম, পারচেসের ডাটা আসছে, হ্যাঁ আমাদের পেজ ভিউ ডাটা আসছে, হ্যাঁ আমাদের ইনিশিয়াল চেক আউটে আসছে এবং এগুলো সুন্দরভাবে ডিডুপ্লিকেট হয়েছে। হ্যাঁ আমাদের সার্ভার সাইড থেকে, ব্রাউজার সাইড থেকে, তারপরে আমাদের এখানে পেজ পারচেস গুলো সার্ভার সাইড থেকে, ব্রাউজার সাইড থেকে আসছে। ইভেন্ট আইডি গুলো সেম আছে। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনাদের চেক করতে হবে। দেখেন আমাদের পেজ ভিউ, ইনিশিয়াল চেক আউট, তারপরে পারচেস সবগুলো ইভেন্ট কিন্তু সার্ভার সাইড, ব্রাউজার সাইড দুই সাইড থেকে ডাটা আসছে এবং এগুলো ডিডুপ্লিকেটও হয়েছে। একদম পারফেক্ট সুন্দর কাজ করতেছে ডাটাগুলো, যেটা আমরা অলরেডি সার্ভার কন্টেনার প্রিভিউতে এখানে দেখছি যে আমাদের 200 পোর্টে আসছে। এবং আমরা যদি একটু GA4 এ যাই, GA4 এ অলরেডি আমি এখানে করে রাখছি। দেখেন আমাদের আবার এখানে পেজ ভিউ, পারচেস, হ্যাঁ বিগিন চেক আউট, হ্যাঁ সবকিছু কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এটা আমাদের GA4 ডাটা যাচ্ছে, আমাদের ফেসবুক পিক্সেলে ডাটা যাচ্ছে, সব জায়গাতে সুন্দরভাবে ডাটা যাচ্ছে। ডাটাটা আমরা কিভাবে পাঠাচ্ছি, আমরা সার্ভার কন্টেনারে দেখেন আমরা ওয়েব কন্টেনার থেকে ডাটাগুলো সার্ভার কন্টেনারে পাঠাচ্ছি। কার থ্রু? এই স্টেপের লিঙ্কটা থ্রু পাঠাচ্ছি, তাই না? এই স্টেপের লিঙ্কটা থ্রু আমাদের ওয়েব কন্টেনার থেকে আমাদের সার্ভার কন্টেনারে যাচ্ছে। আমরা যে ওয়েব কন্টেনার একটা ট্যাগ বানালাম, ওয়েব কন্টেনার আমরা যে গুগল ট্যাগটা বানিয়েছি, গুগল ট্যাগে কিন্তু আমরা কি করছি, এই যে আমরা স্টেপের লিঙ্কটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ এইটার থ্রু আমাদের সমস্ত ইভেন্টের ডাটাগুলো আমাদের ওয়েব কন্টেনার থেকে যাচ্ছে কোথায়? সার্ভার কন্টেনারে। সার্ভার কন্টেনারে আসার পরে আমাদের এখানে দেখেন GA4 ক্লায়েন্ট নামে একটা অপশন আছে। এই ক্লায়েন্টের থ্রু আমরা এখানে কনভার্সন এপিআই ট্যাগের মাধ্যমে আমরা ফেসবুকের পিক্সেলের কাছে পাঠাচ্ছি। এখানে গুগল অ্যানালাইটিক্স GA4 ট্যাগের মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্সে পাঠাচ্ছি। এবং আমাদের যদি ট্রিগারটা দেখি, ট্রিগারটা আমরা কিভাবে বানিয়েছি, ক্লায়েন্ট নেম ইকুয়ালস GA4। হ্যাঁ এই ট্রিগারের থ্রু আমরা কিন্তু ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি এবং ডাটাগুলো 100% আমাদের সুন্দরভাবে যাচ্ছে, যেটা আপনাদেরকে আমি A to Z চেক করে এখানে দেখালাম যে কিভাবে আমাদের ডাটাগুলো যাচ্ছে। তো এভাবে আপনারা সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজের জন্য এভাবে কাজগুলো করবেন। আমি আপনাদের A to Z সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ কিভাবে কানেক্ট করবেন। এবং এখানে দেখেন পিক্সেলের আইডিটা কিন্তু এখানে শো করবে। অনেক সময় এটা দুষ্টামি করতেছে। আমরা যদি এখানে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের পিক্সেলের আইডি শো করতেছে এবং এটা আমরা পারচেস পেজে আছি। দেখেন একটা মজার বিষয়, এখানে আমরা পারচেস পেজে আছি, এই জন্য এখানে পারচেস ইভেন্টটাও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ এবং আমরা যে ডাটাগুলো পাঠাচ্ছি, বিপি, এফবিসি, হ্যাঁ তারপর ফার্স্ট পার্টি কালেকশন, ট্রু, অর্ডার আইডি, ভ্যালু, প্রোডাক্টের প্রাইস কত, হ্যাঁ তারপরে আপনার যে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট, তারপরে আমরা প্রোডাক্ট নেম, তারপরে আপনার এখানে দেখেন আরো কারেন্সি, বিডিটি, কন্টেন্ট আইডি, এভরিথিং কিন্তু আমাদের এই এক্সটেনশনে দেখাচ্ছে মেটা পিক্সেল হেল্পারে। হ্যাঁ তার মানে এটা প্রপার এবং সুন্দরভাবে কাজ করছে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা কানেক্ট হয়ে আছে। তাহলে এভাবে আপনারা একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজের জন্য আপনারা ফেসবুকের কনভার্সন এপিআই কাজগুলো করতে পারেন। এবং চাইলে আপনারা যদি চান, বিজনেস ওনার হন, আপনারা প্রপার একটা স্মার্ট সেটআপ চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার তোফাইল, এখানে অলরেডি এটার A to Z ডিটেলস ভিডিও দেওয়া আছে। হ্যাঁ ভিডিও দেখে অনেকে তো কাজ করতে পারে না, কারণ এটাতে একটা এক্সপার্ট লেভেল নলেজ লাগবে। হ্যাঁ তো আপনারা যদি এক্সপার্ট সার্ভিস চাই আপনাদের লাগে, তাহলে সিঙ্গেল পেজে হোক, আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপিফাই, কাস্টম মেড, লারাভেল, যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, আপনাদের কনভার্সন ইপিআই সেটআপ বা গুগলের কনভার্সন ট্র্যাকিং বা GA4 ই-কমার্স ট্র্যাকিং, যে কোনো ধরনের, বা টিকটকের সেটআপ, যে কোনো সেটআপ লাগলে আপনারা আমাদের সাথে নক করতে পারবেন। আমরা এক্সপার্ট লেভেলের সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে কনভার্সন ট্র্যাকিং এর যে কোনো বিষয়ে। তো আজকের মতো এটুকুই ছিল। সিঙ্গেল ল্যান্ডিং পেজে যারা কনভার্সন এপিআই সেটআপ করতে চান, সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, আমাদের এই ভিডিওটা এভাবে দেখি স্টেপ বাই স্টেপ করলে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। আর ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখতেছেন আজকে নতুন, বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখানে শেয়ার করি, যারা ফ্রিল্যান্সারদের জন্য অনেক হেল্পফুল হয়, বিজনেস ওনারদের জন্য হেল্পফুল হয়, বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতেছেন বা কাজ করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হয়। আপডেট ইনফরমেশনগুলো এখানে থাকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটা পুশ করে রাখবেন, তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।